চট্টগ্রামে কর্ণফুলী চ্যানেল প্রকল্পের আওতায় আনোয়ারা প্রান্তে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 7 স্টার মানে সার্ভিস এরিয়া রিসোর্ট। অভিযোগ উঠেছে মেগা প্রকল্পের বাজেট বাড়িয়ে কমিশন বাণিজ্য আর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর জন্য বিলাসবহুল বাংলো ও সুইমিং পুল নির্মাণ করতেই যোগ করা হয় এই অপ্রয়োজনীয় আয়োজন। নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শুরুই হয়নি বুকিং, ফাঁকা অতিথিশালা। এদিকে মাসে পরিচালন ব্যয় বাবদ গুনতে হচ্ছে ৭৫ লাখ টাকা। মোহাম্মদ নুর নবীর ক্যামেরায় প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্যে বিস্তারিত দেখুন ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কর্ণফুলী টানেলের পাশে চট্টগ্রামের পার্কি সৈকতে ২৭ একর জমিতে গড়ে তোলা হয় সার্ভিস এরিয়া রিসোর্ট। এখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৫,০০০ বর্গফুটের সুইমিং পুল সহ ৬ কক্ষের বিলাসবহুল বাংলো। এছাড়া অতিথি ও পর্যটকদের জন্য রয়েছে ৩০টি রেস্ট হাউস। নির্মাণ করা হয়েছে হেলিপ্যাড, এসি জাদুঘর ও মসজিদ সহ নানা স্থাপনা। প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে, শেষ হয় ২০২৩-এর জুনে। নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নির্মাণের পর থেকে এখনও অব্যবহৃত ও ফাঁকা পড়ে আছে এসব স্থাপনা। হয়নি আনুষ্ঠানিক উদ্বোধন, ফলে নেওয়া যাচ্ছে না বুকিং। অথচ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে মাসে গুনতে হচ্ছে ৭৫ লাখ টাকা। তারা মহাপ্রকল্পর নামে মহাদুর্নীতি করেছে এই প্রকল্পে। আসলে আজকে এটা একটা লস প্রজেক্ট। আজকে বন্ধ করলো, যেমন আপনার ইউটিলিটি চার্জ আপনাকে দিতে হবে, মেনটেন্যান্স চার্জ দিতে হবে। এটা খোলা রাখলো আপনাকে এই অতিরিক্ত কস্টিংগুলো বহন করতে হবে। জনগণের যে উপকার হবে এই ধরনের প্রজেক্ট করা উচিত বলে আমি মনে করি। যারা করেছে তারা শুধুমাত্র কমিশন বাণিজ্য করার জন্য কাজগুলি করেছে। সাধারণ মানুষের উপর, সরকারের উপর একটা বোঝার সৃষ্টি হয়েছে, যা আমরা এখন দৃশ্যমান দেখতে পাচ্ছি। এদিকে ১.৫ কিলোমিটারের মধ্যেই পার্কি সৈকত এলাকায় নিজস্ব কটেজ ও কমপ্লেক্স নির্মাণ করছে পর্যটন কর্পোরেশন। নগর ও অঞ্চল পরিকল্পনাবিদরা প্রশ্ন তুলেছেন যত্রতত্র অপরিকল্পিত প্রকল্প নিয়ে। বিদেশিদের থাকার জন্য কিংবা বিনোদনের জন্য চট্টগ্রামে যে সুযোগ সুবিধা খুবই অপ্রতুল। আমি মনে করি এই রিসোর্টটাকে একটা চমৎকার বিনোদনের জন্য, এটা বিদেশিদের জন্য এবং দেশি আমরা যারা তাদের জন্য একটা চমৎকার বিনোদনের স্পট হিসেবে এটাকে গড়ে তোলার সুযোগ আছে। বর্তমানে সার্ভিস এরিয়া রিসোর্টটি বাংলাদেশ সেতু বিভাগের অধীনে রয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে লিজ প্রদান করে দ্রুত বুকিং ও সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে তারা। যেহেতু সরকারের ব্যয়টা এখানে হয়ে গেছে, প্রতিষ্ঠানটি যাতে নষ্ট না হয়, এখান থেকে যাতে এটাকে টিকিয়ে রাখা যায় এবং এখান থেকে আয় করা যায়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা টেন্ডার প্রক্রিয়া রয়েছে। সেতু বিভাগ বলছে যথাযথ পরিকল্পনা ও প্রচার করতে পারলে পার্কি সৈকতে পর্যটক আকর্ষণ সম্ভব। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।